আচ্ছা হৃদয় ভাইয়া, খবরের কাগজ আর টিভিতে তো আমরা প্রায় শুনি সরকার আইন করেছে, পরিপত্র দিয়েছে, আবার অধ্যাদেশ জারির কথাও শুনি, কিন্তু আসলে এগুলো কি? আমার তো কিছুই মাথায় ঢোকে না। একদমই চিন্তা করো না, তোমার সাথে সাথে সবাই মিলে চলো আজকে বুঝে নিব এগুলো কি এবং একটার সাথে আরেকটার পার্থক্য কি। আচ্ছা, প্রথমে বলি সংবিধান নিয়ে। সংবিধান হলো দেশের সবচেয়ে বড় নিয়মের বই। যেমন স্কুলে একটি বই থাকে, রুল অফ বুক, কখন স্কুলে আসতে হবে, কি পোশাক পরতে হবে, স্কুল চলে কিভাবে। ঠিক তেমনই দেশের জন্য সবচেয়ে বড় রুল বুক হলো সংবিধান। এতে লেখা থাকে দেশ কিভাবে চলবে, সরকার কি করবে, মানুষ কি কি অধিকার পাবে। এটি লিখিত অলিখিত হয়, আবার কোনোটা সহজে পরিবর্তন করা যায়, কোনোটা আবার পরিবর্তনে অনেক নিয়ম মানতে হয়। বাংলাদেশের সংবিধান হলো লিখিত, আংশিক দুষ্পরিবর্তনীয় ও এককেন্দ্রিক। সংবিধান হলো সবচেয়ে বড় নিয়ম। এরপর প্রশ্ন আসে যে আসলে আইন কি? আইন হলো কোনো আলাদা আলাদা বিষয়ে ছোট ছোট যে নিয়ম, যেগুলো সরকার তৈরি করে। যেমন ধরো, রাস্তা পার হতে গেলে জেব্রা ক্রসিং দিয়ে যেতে হবে, এটা একটা আইন। কিন্তু মনে রাখিও, কোনো আইন সংবিধানের বিরুদ্ধে হতে পারে না। আইন অমান্য করলে শাস্তির ব্যবস্থা রয়েছে। এবারে বলি বিধিমালা কি। আচ্ছা, আইন বলে দিল কি করতে হবে, কিন্তু বিধিমালা বলে দেয় কিভাবে তা করতে হবে। ধরো, আইন বলল সব বাচ্চাকে স্কুলে ভর্তি হতে হবে, এখন বিধিমালা বলবে তার প্রক্রিয়া কি, যেমন ফর্ম পূরণ করতে হবে, ছবি দিতে হবে, কত টাকা লাগবে, সেই বিষয়গুলো। অর্থাৎ কোনো কাজের যে নিয়ম রয়েছে সেটি হলো বিধিমালা। এবারে বলি প্রজ্ঞাপন কি তা নিয়ে। প্রজ্ঞাপন হলো সরকারি ঘোষণা, যেমন নতুন ছুটি ঘোষণা, নতুন জেলা বানানো, নতুন কোনো অফিস খোলা, এসব ঘোষণা যার মাধ্যমে জানানো হয় তাই হলো প্রজ্ঞাপন। এটি একটি আইনগত স্বীকৃত সরকারি দলিল। আবার পরিপত্র হলো অফিসের ভেতরের চিঠি, যেমন ধরো সব অফিস সকাল 9টায় হাজিরা দিতে হবে, এটা পরিপত্র দিয়ে জানানো হয়। এটা অফিসের সবাইকে মানতে হয়, কিন্তু এটা আইন না। পরিপত্র কখনোই সংবিধান বা আইনের বিরোধী হয় না। আচ্ছা, এবারে বলি বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয় সেটি নিয়ে, সেটি হলো অধ্যাদেশ। যখন সংসদ বসে না আর খুব প্রয়োজনীয় আইন দরকার হয়, তখন সরকার অস্থায়ী আইন বানায় রাষ্ট্রপতির আদেশে, এটি মূলত অধ্যাদেশ। আবার সংসদ বসলে তা আইন হিসাবে পাশ করিয়ে নিতে হয়। আসলে জরুরি নিয়মই হলো অধ্যাদেশ। সবশেষ বলবো অফিস আদেশ নিয়ে। অফিস আদেশ মানে অফিসের ভেতরের নির্দেশ। যেমন ধরো, এই ম্যাডামকে অন্য জেলায় বদলি করে দেওয়া হলো, কিংবা ওনাকে পদোন্নতি দেওয়া হলো, এগুলো হলো অফিস আদেশ। সহজ করে বললে সরকারি অফিসের হুকুমই হলো অফিস আদেশ। এই সবগুলো বিষয়কে যদি সংক্ষেপে ও সহজ করে বলি, তাহলে সংবিধান হলো সবচেয়ে বড় নিয়ম, তার নিচে আইন, তারপর বিধিমালা, প্রজ্ঞাপন, পরিপত্র, আর জরুরি নিয়মে অধ্যাদেশ, এবং অফিসের ভেতরের কাজের জন্য হয় অফিস আদেশ। আশা করি এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণভাবে তুমি বুঝতে পেরেছো। মনে রেখো, ভালো নাগরিক হতে হলে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হয়।